নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জীবনশৈলী কী রকম হয়। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ জ্যোতিষ সম্পর্কে মোটিভেশন সম্পর্কে অনেক ভিডিও এই চ্যানেলের ওপর আসতে চলেছে। আমি চাই আপনারা যেন সেগুলো কোনোভাবে মিস না করে যান। তো চলুন, ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনশৈলী। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং এটি একটি পুরুষ প্রকৃতির রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, সৌভাগ্য, আশাবাদ এবং উচ্চতর দর্শনের প্রতীক। এই লগ্নের জাতকরা সাধারণত আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা, ভাগ্যবান ও জ্ঞান পিপাসু হয়ে থাকে। এরা ভ্রমণপ্রিয়, আনন্দপ্রিয় ও সবসময় নতুন কিছু শেখার আগ্রহ রাখে। এবার আসি এদের শারীরিক গঠনের দিকে। মাঝারি থেকে লম্বা উচ্চতা, উজ্জ্বল ও প্রসন্ন মুখমণ্ডল, বৃহৎ ও আকর্ষণীয় চোখ, স্বাস্থ্যবান এবং শক্তিশালী শরীর, দ্রুত হাঁটাচলা ও শক্তিশালী উপস্থিতি। নেগেটিভ পয়েন্ট হলো খাবার এবং আরামের প্রতি আসক্ত হলে ওজন বেড়ে যেতে পারে। এবার আসা যাক ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে। অত্যন্ত উদার ও আশাবাদী, সব কিছুতেই এরা ভালো দিকটা খোঁজে। সত্যবাদী ও ন্যায়পরায়ণ, কোথাও কোনো অন্যায় দেখলে এরা ঠিক সহ্য করতে পারে না। স্বাধীনচেতা ও দুঃসাহসী, এদেরকে নিয়মের বাঁধনে বেঁধে রাখাটা খুব মুশকিল। ভ্রমণ প্রিয়, নতুন নতুন জায়গা ভ্রমণ করতে এরা খুবই ভালোবাসে। ধর্ম এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আগ্রহী, কখনো কখনো খুব বেশি আবেগপ্রবণ এবং অতিরিক্ত আশাবাদী হয়ে যায়। আর অতিরিক্ত স্বাধীনচেতা হলে কখনো দায়িত্ব এড়াতেও এদের দেখা যায়। এবার চলে আসি ধনু লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার ও পেশাগত জীবন। বৃহস্পতির প্রভাবে ধনু লগ্নের জাতকরা জ্ঞান, শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হয়। তাদের জন্য এই ধরনের পেশাগুলি খুবই সুইটেবল। শিক্ষক, অধ্যাপক, ধর্মগুরু, গবেষক, আইনজীবী, বিচারক, দার্শনিক, পর্যটন গাইড, ব্লগার, অ্যাডভেঞ্চার ট্রাভেলার, মোটিভেশনাল স্পিকার, পরামর্শদাতা, সাংবাদিক, ব্যবসায়ী, বিনিয়োগকারী, ব্যাংকার। আর নেগেটিভ পার্ট হলো এরা অতিরিক্ত স্বাধীনচেতা। স্বাধীনতা ভালোবাসার কারণে চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না। বেশি বড় স্বপ্ন দেখলে তার বাস্তবায়নটা কঠিন হয়ে যায়। এবার চলে আসি রিলেশনশিপ অর্থাৎ প্রেম, দাম্পত্য জীবন ও সম্পর্কের ব্যাপারে। সম্পর্কে মুক্ত চিন্তাধারী, স্বাধীনতা চায়, সঙ্গীর সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলে। অ্যাডভেঞ্চার প্রিয়, সঙ্গীর সাথে ঘোরাঘুরি ও মজা করতে ভালোবাসে। সত্যবাদী ও সরল মনোভাব, যা ভাবে তাই বলে দেয়। সম্পর্কের ক্ষেত্রেও এরা বাধ্যবাধকতা পছন্দ না করায় দীর্ঘস্থায়ী সম্পর্কে সমস্যা তৈরি হয়। মনের কথা অকপটে বলার কারণে সঙ্গী মাঝে মাঝে কষ্টও পায়। এবার আসি এদের স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। স্বাস্থ্য এদের মোটামুটি ভালোই থাকে, তবে কিছু সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত খাবার খেলে ওজন বেড়ে যায়, দুঃসাহসী কাজের কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা থেকে লিভার ও স্নায়ুর সমস্যা তৈরি হয়, অতিরিক্ত ভ্রমণ বা পরিশ্রম থেকে পায়ের ব্যথা হয়। সুস্থ থাকার জন্য এদের ব্যায়াম ও পরিমিত খাওয়া খুবই জরুরি। এবার আসি পরামর্শের ক্ষেত্রে। এক তরুণ ছিল যে সব সময় বড় স্বপ্ন দেখত এবং নতুন কিছু শিখতে চাইতো, কিন্তু সে কখনোই কোনো কাজে স্থির থাকতে পারত না। একদিন এক গুরু তাকে বললেন, যে নদী প্রতিনিয়ত পথ পরিবর্তন করে
সে সমুদ্রে পৌঁছাতে পারে না। ধৈর্য ও পরিকল্পনা ছাড়া বড় স্বপ্ন পূরণ করা কঠিন। তখন সে বুঝতে পারলো শুধু বড় স্বপ্ন দেখলেই হয় না, তা বাস্তবায়নের জন্য পরিকল্পনাও করা দরকার। তাই ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য পরামর্শ হলো, বড় স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তবায়নের জন্য ধৈর্য ধরুন ও একটি পরিকল্পনা তৈরি করুন। কারণ শুধু আশাবাদী হওয়াই যথেষ্ট নয়, সফল হতে হলে পরিকল্পনা মাফিক কাজ করাটাও খুব জরুরি। তো বন্ধুরা, এই পর্বে এই পর্যন্তই। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মীদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।